নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপি। নিরামিষ দিনে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, সবাই এক পদেই চেটে পুটে খেয়ে পাত সাফ করে দেবে। দই পটলটা রান্না করার জন্য প্রথমেই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পটলের গায়ে একটা ছুরি দিয়ে ভালো করে চারিপাশে একটু করে চিড়ে দেব। পটলটা চিড়ে দিলে মশলাটা যখন ভিতরে ঢুকবে তখন পটলটা খেতে আরো বেশি ভালো লাগবে। পটল রান্না করার জন্য প্রথমেই একটা মশলা গুলে নেব। তার জন্য প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসৌরি মেথি, অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দেব। কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে পটলটা এবার ভালো করে ভাজবো। পটল হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব কিছু গোটা ফোড়ন। তার জন্য দিচ্ছি গোটা জিরে, হিং আর গোটা গরম মশলা। ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বাটা। মশলার বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ কষাবো, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। গুলে রাখা মশলাটাও দিয়ে দেব। সবকিছু এবার বেশ ভালো করে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। কিছুটা আধ ভাঙা করে রাখা মৌরি দিয়ে দেব। সবকিছু বেশ ভালো করে কষাবো। পটল ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো।
সব কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। অল্প করে জল দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। চাপা দিয়ে পটল কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেব। পটল সিদ্ধ হয়ে ঝোলটা বেশ গামাখা হয়ে এসছে। গরম মশলা বাটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার দই পটল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।